আফুরা দাদুরা কেমন আছেন? মুই কিন্তু আবার আইয়ে পড়ছি আপনাকে মাঝে। এই যে কইলাম না দুপুরে যা যা করবো সব আপনাগুলো শেয়ার করবো, শেয়ার করার লাগে আই পড়ছে। যে দেখেন মোর আফায় কতগুলো কাপড় চোপড় যে দেখছিলেন এগুলো সব ভিজেই রাখছে, এগুলো এখন হে ধুইবে। আর এই যে পাশে এই সাইডে আবার যাই দেখেন খাল করাও দিতে আসছে। তা মোর আফায় একসের কাম করতে পারে বুঝছেন। আজকে আফায় আর স্বামীর লাগে রাগ হয়েছে, সব রাগগুলো মোর জামা কাপড়ের উপরে যাতে। আর ওই যে মোর লেন্দি পেন্দি দুইটাই দেখেন বালতির মধ্যে বই রয়েছে এক গরমের জ্বালায়। তো যাই হোক আফায় কাপড় ধুইতেছে, মুই এবার এদিকে কী করলাম, এই যে দেখুন সবজিগুলো নামাই লইছে, এগুলো কোটা কাটা করবো কারণ দুপুরের তো খাওয়ানটা খাইতে হইবে। তো কী কী নামাইছে, এই যে ডাটা শাক আর লইছি কবুতরের বাস্তা দিয়ে আজকে একসের মুই হুর্রো রানবো বুঝছেন। ওকে বরিশালে কিন্তু পারে ওই হুর্রো কয়, তো আপনার আবার হুর্রো হইন না আসছেন না যে হুর্রো মানে কি, হুর্রো মানে হচ্ছে জোল জোল। আপনাকে দেশে তো জোল খায়, মোকে দেশে হুর্রো খায়। তো এই যে দেখেন এই যে পাখের আগায় দুগ্গো পশম রাখছি, কইতে পারেন ও দুইটা দিয়ে এবার কী করবো, দুইটা কিন্তু মুই খামো না, দুইটা রাখছি কি লেগে বুঝছেন। ওই যে গ্যাসের চুলায় আগুনের উপরে দিয়ে একাল ভালো করে এটির উল্ডেই ফেলটাই সেঁকবো, না হলে যে গুড়ি গুড়ি পশমগুলো আছে ওইগুলো আর থাকতে যাইবে। আমরা তো বুঝিনি কবুতরের বাচ্চার কী কষ্ট ঝামেলা। তো চাইলে আমরা লইতেও পারেন আবার হালাইও দিতে পারেন, কিন্তু আমরা ফালাই দিলে কবুতরের মাংসটা স্বাদ থাকে না বুঝলেন। এর লিগে মই এবার লইয়ে লইছি দূরে এতটাই দিয়ে কবুতরের বাচ্চাই নেই, এবার হালাই দিম কিল লেগে পারলে পেটি দিয়েও লইয়ে লইতাম, কিন্তু ও তো খাওয়া যায় না সিসি। যাই হোক আমি এই ডাঙ্গু মঙ্গু সব কোটা হয়ে গেছে, মোরে এখন চড়াইতে যাবো এই দেয়া নেই। আমি চড়াইতে আইয়ে পড়ছি তাড়াতাড়ি করে ডাঙ্গু শাকটা এখন রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, লগে একটু হলদি মরিচ সব দিয়ে দিচ্ছি, একটা সেট করে উঠছে পানি দেওয়ার লগে লগে দেখছেন। তো খসুরে মহিলা গেলাম আজকেই, ওরে বাবা রে বাবা, যেই পানি দিচ্ছি আর সেটতে উঠছে। যাই হোক ভালো করে মশলাটা কষাই আমি বুঝছেন। এখন এর ভিতরে আমি ডাঙ্গুগুলো কাল দিয়ে দেবো। ডাঙ্গো কইছি কি লিগে বুঝছেন, মোরা ছোটোকালে আগে যখন ছোটো ছিলাম তখন শুনতাম খালি কইতে দেশ গ্রামে ডাঙ্গো। তো এই ডাঙ্গো হেঁটে মুই কইলাম ডাঙ্গো, আসলে যখন ডাঙ্গো শুনতাম তখন ওই মোর যে বড় যে মাছা সিটি আছে না, হ্যাঁ আবার মুগদার প্রশ্ন করতে পারলে ডাঙ্গো বানান করে, মুই না ডাঙ্গো বানান করতাম না, একে ডাঙ্গো হয়ে গেছে ডাঙ্গো বুঝছেন। মোর কথা হই না আপনারা কেউ আসছেন না, মই কিন্তু আজকে একশো বরিশালের বাসায় কথা কইতেছি, কারণ মুই চেষ্টা করতেছি বরিশালের বাসায় কথা কওয়ার লাগে বুঝছেন। মোর কথাগুলো কেমন লাগে আপনাকে দ্বারা মোর একটু জানাই এর কমেন্ট বক্সে। তো এই আমার ডাঙ্গো কষাই হয়ে গেছে, আর এই শাকগুলো ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আর ভালো করে একটা লাড়িয়ে সারিয়ে মশলাটা একটা পুরো হাগের গায়ে মাখিয়ে দিব বুঝছেন। মাখিয়ে জেকে দিয়ে লাড়িয়ে সারিয়ে এককালে ভালো করে পানি দিয়ে এবার ডাকতে থমু। কারণ আজকে তুমি বোঝেনি কবুতরের হুর্রো রানবো, কবুতরের হুর্রো রান্নার কারণ হচ্ছে কি জানেন, কবুতরের হুর্রো দিয়ে চিন্তা করছি 2-3 থাল ভাত খাইয়ে হেলাম। কারণ কবুতরের স্বাদ মাংসে না, কবুতরের স্বাদ হয়েছে হুর্রো, এতে হুর্রো দিয়ে ভাত খাওয়া যায় 4-5 প্লেট। এর লিগে তুমি ওই সব মশলা টশলা দিয়ে এখন ভালো করে এককালে লাগিয়ে সারিয়ে এককালে কবুতরের বাচ্চাটা হেইটির ভিতরে দিয়ে দিব। যাই হোক আজ কবুতরের বাচ্চাটা মোর কাটা শেষ হয়েছে, ধুইয়ে মুইয়ে রাখিয়ে দিছি। তাই আমি গেলে আর এক কথা কইব যে মুই বললে গেলাম ওই যে, কিন্তু আগে কবুতরের বাচ্চা করতে পারতাম না, মোরে একজনে কবুতরের বাচ্চা কোটা শিখেছে। তো তারে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি দোয়া করি সে মনো তুমি ভালো থাকো এবং সুখে থাকো, যেন থাকো সুস্থ থাকো। যাই হোক জানতাম না যেন কবুতরের বাচ্চা কোটা, তো যত হের মাধ্যমে শিখতে পারছি তার জন্য তো একটু দোয়া করতেই হয় বোঝেন নাই না। এবার মানুষটা কইবে কি মোর একটু দোয়াও হলে না, মনু তুমি ভিডিওটা দেখো আর মোর কথাগুলো হইন আর মনে মনে হাসছো বুঝছো। তাই মাংসগুলো মুই দিয়ে দিলাম কবুতরের, এখন দিয়ে কালার দিচ্ছে এর ভিতরে কখন আবার আলু দিয়ে দেবো, কারণ মোর ঘরে যে লেদা ফেদা আছে এরা আবার আলু ছাড়া খাইবে না, এরা খাইবি একটু আলু গোস্ত তো ছইবেই না। তো যাই হোক এখন ওই কষাই নইয়ে গেছে, মুই এর মধ্যে একটু হালকা হুর্রো দিয়ে দেবো, কারণ দেখতেই তো পাচ্ছেন এটা লাগিয়ে পড়তে আসছে। তো কষাই নিয়ে শেষ, এখন একটু হুর্রো দিয়ে এইবার আলু দিয়ে একটা ডাক্কে থুম আর দেখবেন মোর গোস্ত হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম মুই হুররা, এখন এর ভিতরে আমি সব আলু কেটে যে আগে ধুইয়ে রাখছিলাম সেই আলু কেটে এখন এটার মধ্যে বসাইয়ে ডালিয়া কাল দিয়ে দিব, ডালিয়া লাইরে সেরে সেইপে থুয়ে দিব বুঝছেন। আজকে অনেক কাম করছি, এখন আর কাম করতে ইচ্ছা করে না। এখন চিন্তা করতেছি রান্না বাড়া হইলে খাওয়া দাওয়া দুগ্ধ সারিয়ে সেইপে এক ক্লাসা ঘুম দেবো। হ্যাঁ আবার শান্তি নেই, ঘুমাইতে তো আর পারবো না, কারণ মোর যে ছোটো খানা আছে হ্যাঁ ঘুমাইতে দেবে না। এখন আবার আমি হরা বিশ্রাইতেছি, মোর আফায় হরাক কই রাখলে এমন হরা কই গেলি তুই আয় আয় তাড়াতাড়ি। যাই হোক হরাক মই পাইয়ে গেছি মনে হয়, যে এই যে পাইছি মোর আফায় দুই এককালে নিচে হান্দাই ধুয়ে দিয়েছে। তো বন্ধুরা আপুরা মেয়েরা আজকে কী রান্না করেন তা তো জানি না, একটু শেয়ার করেন মগে লাগে মোরা দেখ মানে যে হরাকটা দিয়ে দেখছেন আমি তরকারি ডেকে রাখছি, আমার তরকারি কিন্তু ইয়েও গেছে, একটু পরাইয়ে দেখি এককালে সুন্দর মাখা মাখা হুর্রো হয়েছে। ও সেই টেস্ট হয়েছে। যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে আমাকে ক্ষমা করে দিবেন, আসলে জাস্ট ফান এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন।